এত বছর সংসার করার পরে জানতে পারলাম যে কিচেনের সিঙ্কের কলের মধ্যে বেলুন পরালে কি হয়, এছাড়া টমেটোতে কস্টেপ লাগিয়ে রাখলে কি হয়। বন্ধুরা, আপনারা কি জানেন? না জানলে আজকের ভিডিওটা পুরোটাই দেখেন। আসসালামু আলাইকুম, আমি কিয়া। আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন একটা ইউনিক কিচেন টিপস নিয়ে। আজকের কিচেন টিপসগুলো সত্যিই অনেক বেশি ইউনিক আমাদের গৃহিণী আপুদের জন্য। তো সবাইকে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন অন্যান্য বন্ধুদের মাঝে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম টিপসে। এখানে আপনাদের সামনে আমি নিয়ে আসছি কিছু রসুন। তো রসুনগুলো দেখেন চারা বেরিয়ে গেছে অলরেডি। তো এরকম যখন রসুনগুলো আনার পরে চারা বেরিয়ে যায়, এগুলো কিন্তু খাওয়ার উপযোগী থাকে না। তো এই চারা না বের হবে না সেরকম একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। রসুন আনার পরই অনেকগুলো রসুন যখন নিয়ে আসবেন, তখন এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এতে করে এই রসুনগুলো নষ্ট হবে না। তো দাম দিয়ে রসুন কিনে নষ্ট না করে আমরা যদি আগেই সচেতনতার সাথে এই কাজটা করে রাখি, তাহলে আমার মতো কিন্তু এই রসুনগুলো চারা বের হয় না। তো বন্ধুরা, অনেকগুলো রসুন আনার কারণে নিচেই পড়ে এগুলো চারা বেরিয়ে গেছে। এখন আপনাদের সাথে দেখাবো কি কাজ করলে চারা বেরোবে না। আমি দেখেন পলিথিনের মধ্যে ভরে নিয়েছি। তো অবশ্য পলিথিনের মধ্যে ভরে নিতে হবে। তারপরে এটার ভিতরে আর কি 1 চামচ মতো চায়ের পাতি দিয়ে দিবেন। তো এখানে আমি 1 চামচ মতো চায়ের পাতি দিয়ে দিচ্ছি। শুধু চায়ের পাতি দিলে হবে না, চায়ের পাতির সাথে আরও একটা কাজ করে নিতে হবে, লবণ ব্যবহার করতে হবে। তো এখানে 1 চামচ মতো লবণ ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। চায়ের পাতি আর লবণ দুইটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই রসুনের সাথে লাগিয়ে রাখতে হবে। এমনভাবে মেশাতে হবে ভালোভাবে যেন রসুনের গায়ে লেগে থাকে। এরপরে পলিটার মুখ আটকে রাখতে হবে। তো এভাবে যদি রাখা হয় তাহলে এই রসুনটা চারা বের হবে না, আর এরকমই ভালো থাকবে। এরপরে যে টিপসটা সেটা হচ্ছে টমেটো নিয়ে। তো টমেটো দেখা যায় আনার পরে কিছুদিন পর নষ্ট হয়ে যায়, যতই শীত থাকুক না কেন গায়ে একটা দাগ পড়ে যায়। তো এত দাম দিয়ে টমেটো কিনে নিয়ে এসে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একদম ভালো লাগে না। অনেক টমেটো একসাথে কিন্তু আমরা কম দাম পেলে কিনে নিয়ে আসি এই শীতের সময়। তো দেখা যায় কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য ফ্রিজে রাখি বা বাইরে যেভাবে রাখি না কেন নষ্ট হয়ে যায়। তো কিভাবে রাখলে নষ্ট হবে না, দেখেন অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজ ছাড়াও। তো এখানে আমি বোটাটা খুলে নিলাম, আর বোটা খুলে এখানে আমি কস্টেপটা বের করে নিচ্ছি। তো আপনাদের ঘরে যে কস্টেপ থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এটা একটু মোটা বলে আমি ভিতর থেকে কেটে নিয়ে চিকন করে নিয়েছি। আর এরকম 2 সাইডে লাগিয়ে নিতে হবে এমনভাবে যেন বোটার ভিতরে কোনো কিছু না ঢোকে, সেইভাবে লাগিয়ে নিতে হবে। তো দেখেন এভাবে ঠিক সেমভাবে এইভাবে লাগিয়ে নেবেন। তো এরকম করে যদি লাগিয়ে রাখেন টমেটোগুলোতে, তো আশা করি এই টমেটো সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন রেখে খেতে পারবেন। বা এটা ডিপ ফ্রিজে রাখারও দরকার হবে না, নর্মালে রেখেও খেতে পারবেন অথবা আপনি বাইরে রেখেও খেতে পারবেন, দীর্ঘদিন ভালো থাকবে। তো আশা করি এটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তারপরে চলে আসছি ইউনিক একটা কিচেন টিপস। দেখেন আমি এখানে 5 লিটারের যে তেলের বোতলের মুখ আছে সেটা নিয়ে নিয়েছি, আর পেরেক গরম করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন এর উপরে যে একটা কালো দাগ পড়ে গেছে, এটা আমি সুন্দর করে এই ছুরি দিয়ে কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে আর কি করে কাজটা করতে সুবিধা হবে। তো দেখেন যত ময়লা ছিল পরিষ্কার করে নিলাম। এখন আপনাদের সামনে একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো। তার জন্য দরকার আমার একটা বেলুন। তো 2 টাকা দিয়ে আমি একটা বেলুন নিয়ে আসছি নিচের দোকান থেকে। এখন এই বেলুনটা মাথার অংশ ছোট করে কেটে নিতে হবে, খুব বেশি বড় যেন না হয়, অবশ্যই খেয়াল রাখতে হবে খুবই ছোট আকারে কাটতে হবে। তারপরে যদি দরকার হয় পরে সাইজ করে কেটে নেওয়া যাবে, আগেই বড় করে কাটতে যাবেন না। তো এখানে তাহলে কিন্তু বেলুনটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি দেখেন ছোট করে কেটে নিয়েছি। আর এখন এই বোতলের মুখটা এই বেলুনের ভিতরে আমি রেখে দিব। তো যেহেতু বেলুনটা টাইট, এটা কিন্তু বড় বোতলের মুখটা, এজন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, দেখেন আমি মুখটা কিন্তু অনেক ছোট কেটেছি। এখন এর যতটুকু দরকার সেই পরিমাণ মতো আর কি হালকা একটু কেটে নিতে হবে। তো এখানে অল্প পরিমাণে সাইজ করে কেটে নিতে হবে, খুব বেশি বড় যেন না হয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে যে জিনিসটা আমি বানাতে চাচ্ছি সেটা কিন্তু করা যাবে না। এত সুন্দর একটা জিনিস আপনারা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। আর দেখেন আমি কেটেও নিয়ে নিয়েছি, যতটুকু দরকার আর কি কেটে নিয়েছি। এখন আপনাদের দেখাবো আমি এটা কি করতে যাচ্ছি। আমাদের কিচেনের যে সিঙ্কের যে কলগুলো থাকে দেখা যায় সবার বাসায় কিন্তু এই ঘোরানো কল থাকে না। তো
তো যাদের বাসায় এই কলগুলো ঘোরে না, এক জায়গায় স্টিল হয়ে থাকে, পানি পড়লে কিন্তু একেবারে গায়ে এসে পড়ে। তো গায়ে যেন না পড়ে সেটা তো অবশ্যই, তারপরেও কিছু কল আছে দেখবেন 15-16 হাজার টাকার উপরে দাম। সেই কলগুলো এরকম ঘোরানো যায়, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ফল সবজি সব কিছু ধোয়া পরিষ্কার করা যায়। তাছাড়াও সিঙ্ক পরিষ্কার করার ক্ষেত্রে ঘোরানো যায়। তো যেহেতু যে কলগুলো ঘোরানো যায় না সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তো তার জন্য কিন্তু আমার এই কাজটি করা, তার জন্য এই কাজটি আমি করেছি। আর এটা দিয়ে এইভাবে করলে আপনাদের ফলমূল, তারপরে শাকসবজি, তরি তরকারি যা কিছু ধোয়ার দরকার হবে, এছাড়া সিঙ্কটা পরিষ্কার করার জন্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে পারবেন। তো আশা করি টিপসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো হ্যান্ড ওয়াশ আমরা ঘরে আমাদের বাচ্চারা ব্যবহার যখন করে দেখা যায় এমন একটা চাপ দেয় দেওয়ার সাথে একেবারে সব বেরিয়ে যায়। আর কি পরিমাণে যে হ্যান্ড ওয়াশ নষ্ট করে তো বলার মতো না। তো আমার ছেলে তো সবসময়ের জন্য ও বের করতেই থাকে, যার কারণে এই হ্যান্ড ওয়াশের গায়েও কিন্তু এই যে তেল তিলে হয়ে আছে, আমি দেখতে পেলেন চাপ দেওয়ার সাথে কিন্তু সরে গেল, যার জন্য আমি আর একবার দেখাচ্ছি। তো এরকম চাপ দিলে দেখবেন এত এত বেরিয়ে যায়। তো এটা কিন্তু বেশ একটা অপচয়। আর হ্যান্ড ওয়াশের যে দাম, বারবার কিন্তু কেনাও একটা ঝামেলা। তো এত অপচয় না করে আমরা একটা বুদ্ধি করতে পারি, বাচ্চারা তো ব্যবহার করবে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। এই যে রাবার দেখতে পাচ্ছেন, আমি ডাবল একটা রাবার নিয়ে নিয়েছি। আর এখন এই হ্যান্ড ওয়াশের ভিতরে আর কি গেঁথে দিব, মানে পরিয়ে দিব। তো চুল যেভাবে আর কি আটকে নেয় ঠিক সেইভাবে কয়েক প্যাচ দিয়ে আটকে নিতে হবে। তো আমি এই মুখে কয়েকটা প্যাচ দিয়ে নিলাম। এই প্যাচ দেওয়ার কারণে বেশ মোটা আকারে ধারণ করেছে আর এটা অনেক বেশি টাইট হয়ে থাকবে। এখন যখন চাপ দিব দেখতে পাবেন অতটা বের হবে না, অল্প একটু বের হয়েছে, দেখতে পেয়েছেন? যখন বাচ্চারা চাপ দিয়ে খুব বেশি বের হবে না তখন ওইটুকু নিয়েই কিন্তু ওরা চলে যাবে। এতে করে কিন্তু অপচয়টা অনেক বেশি কমে যাবে। কেমন লাগলো বন্ধুরা এই টিপসটি? এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো দেখেন এই যে ঝাড়ুগুলো যখন আমরা রাখি এরকম টুপটাপ করে পড়ে যায়, এটা কোনোভাবেই যেন জায়গায় থাকতে চায় না। তো যতই সুন্দর করে রাখি এই যে দেখেন বারবার পড়ে যাবে, এই যে উঠিয়ে রাখলে আবার পড়ে যায়। তো এই বারবার পড়ে গেলে একটা খুব বিরক্ত লাগে। আর এই ঝাড়ুগুলো এইভাবে না রাখলে, ঝুলিয়ে না রাখলে এভাবে রাখা যায় না। তো কী করবেন? এই যে দেখতে পাচ্ছেন আমার হাত মোজাটা ছিঁড়ে গেছে। তো এরকম ছেঁড়া হাত মোজা, যেটা বাতিল হাত মোজা, এই হাত মোজার আঙুলের যে অংশটা থাকে এটা ব্যবহার করতে পারেন। তো এটা হাত মোজা মানে গ্লাভস যেটা আর কি শীতে ব্যবহার করি সেটাই নষ্ট হয়ে গেছে। তো আমি এটা দিয়ে আর কি কাজটা করে নেব, ছেঁড়াটা দিয়েই কাজ করব যাতে অন্যটা দিয়ে অন্য কাজ করে নিতে পারি। এখন দেখেন আমি কি করছি। এখন এই যে মোজার অংশটা, মানে হাতের যে অংশটা, এটা আমি এই মাথার দিকে পরিয়ে নিলাম। এই পরানোর কারণে এই কাজটা দেখেন আমার এখন এই যে হ্যান্ডেলটা বারবার পড়ে যাচ্ছিল এটা কিন্তু আর পড়বে না, যেখানে রাখবো সেখানে সুন্দরভাবে থাকবে। তো দেখেন কতটা ইজি হয়ে গেল কাজ, তাই না? তো এরকম আমরা ঘরের বাতিল জিনিসগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরের কাজগুলো করে নিতে পারি। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখেন এই যে ডিম সিদ্ধ করার সময় বন্ধুরা, এই যে শীতের দিনে কিন্তু পানি একদম গরম হতে চায় না আর অনেক বেশি সময় লাগে, সে এক তো সবাই জানেন। যাই হোক, ডিম সিদ্ধ করার সময় যে কাজটা করবেন একটু লবণ দিয়ে নেবেন। আর আপনাদের ঘরে যদি লেবু থাকে একটু লেবুর রস চেপে দিতে পারেন। আমার ঘরে লেবু নেই যার কারণে শুধু লবণ দিয়েই দেখাচ্ছি। এখন ডিমটা সিদ্ধ করবেন, এতে করে কি হবে জানেন? অনেক সময় দেখবেন ডিমের সাথে খোসার সাথে আর কি ডিমের সাদা অংশ উঠে চলে আসে যদি একটু সিদ্ধ কম হয়। তো লবণ দেওয়ার কারণে আর লেবুর রস দেওয়ার কারণে এই সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হবে আর উঠে চলে আসবে না। আর হালকাভাবে একটু গরম হওয়ার সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। দেখেন ডিমটা কিন্তু ফেটে গেছে কিন্তু বেরিয়ে যায়নি, কারণ কি জানেন? এই যে লবণ দিয়ে নিয়েছি এই জন্য। আর এখন ডিমটা আমি খুব কম পরিমাণে সিদ্ধ করেছি, এতটা সিদ্ধ করিনি। তো দেখেন এখন আমি আপনাদের সামনে ছুলে দেখাচ্ছি যে ডিমটা নরম থাকা সত্ত্বেও কত সুন্দরভাবে ছুলে আসে। তো দেখেন যে ফাটা ফাটা ডিমগুলো ছিল অলরেডি কিন্তু ফেটে আর কি মুখটা বেরিয়ে গেছে, তারপরেও ডিমটা বাইরে বের হয়নি, তার কারণ হচ্ছে লবণ দেওয়ার কারণে। আর এখন ডিমটা আমি ছুলে দেখাচ্ছি, ডিমটা কিন্তু অনেক নরম, তারপরে খোসাটা কত সুন্দরভাবে ছড়িয়ে আসছে। তো এই টিপসটা অবলম্বন করে আপনারা ডিমগুলো সিদ্ধ করতে পারেন, এতে করে কিন্তু অনেক উপকারে আসবে, ডিম সহজে নষ্ট হবে না। এরপরে যে টিপসটা সেটা হচ্ছে বেগুন নিয়ে। একেবারে কম তেলে বেগুন কিভাবে ভাজবেন? তো দেখেন বেগুন কাটার পরে আমরা অনেকেই কিন্তু একটা ভুল করি, সেটা হচ্ছে শুকনা অবস্থায় রাখি। এই শুকনা অবস্থায় রাখার কারণে যখন আমরা বেগুন ভাজতে যাই তখন বেগুনের তেল অতিরিক্ত শোষণ করে নেয়। তো কি করবেন? বেগুন কেটে এরকম পানির মধ্যে ভিজিয়ে রাখবেন কমপক্ষে 10 মিনিট। এতে করে যতটুকু পানি খাওয়ার বেগুনে খেয়ে সেটা টইটম্বুর হয়ে যাবে। আর যখন তেলে ভাজতে যাবেন তখন তেলের পরিমাণ কম লাগবে। অর্থাৎ তেলের শোষণ ক্ষমতা কিন্তু আর থাকবে না, মানে বেগুনের শোষণ ক্ষমতা আর থাকবে না। তো অল্প তেলেই বেগুন
ভেজে নিতে পারবেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নতুন দিনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।